আজ এক অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাদের সামনে উপস্থিত। আমি অনুপ কুমার সাহু। এই অভিজ্ঞতাটা বলার পটভূমি একটু বলি। আজ সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন আমার যা কাজকর্ম তাই আমি করছিলাম। পড়াশুনো শেষের পরে আমার মিসেস গরম জল আর কিছু বাদাম ভেজানো দিয়েছিল। তা খেতে খেতে একটা ফোন এলো। ফোন করেছেন আমারই খুব কাছের মানুষ, মিস্টার রমণী রঞ্জন গায়েন। ফোন করে বললেন, আপনার এক বন্ধু এসে চায়ের দোকানে অপেক্ষা করছে, আপনি কি আসবেন? আমি বললাম, আসছি, 10 মিনিটের মধ্যে আপনাদের ওখানে আসছি। আমি 10 মিনিটের মধ্যে ওখানে উপস্থিত হই, বন্ধুর সঙ্গে চা খাই, আড্ডা মারি। মারার পরে রমণীবাবু অফিস চলে যান। তারপরেই আমার আরেক বন্ধু, সিনিয়র বন্ধু, তার সঙ্গে আমার দেখা হয়ে যায়। দেখা হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে উনি বলতে শুরু করলেন, আরে কেমন আছো, তোমার ফেসবুক ফলো করি, তোমার লেখা পড়ি, তোমার সম্পর্কে শুনি, কিন্তু দুঃখের বিষয় আমি আমার মেয়েটাকে ঠিক এডুকেশন দিতে পারছি না, বা মেয়েটা ঠিকঠাক পড়াশুনো করছে না। তুমি চলো 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 বাড়ি চলো, তুমি মেয়ের সঙ্গে একটু কথা বলে আসবে। তো সেই সময় আমার খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না। তা যেহেতু দাদা বারবার বলছেন, তা ওনার বাইকে উঠে পড়লাম, গিয়ে ওনার বাড়ি গেলাম। বাড়ি গিয়ে ওনার বাড়ি চা খেলাম, ওনার সঙ্গে কথা বললাম, ওনার মেয়ের সঙ্গে কথা বললাম, ওনার মিসেস অর্থাৎ বৌদির সঙ্গে কথা বললাম। তাই কথাবার্তা বলার পরে আমি কিভাবে সে পড়াশোনাটা করবে সেই নিয়ে কথা বলতে বলতে তা আমি দাদাকে বললাম, দাদা আপনি এক কাজ করবেন, ওকে মাঝে মধ্যে একটু বেড়াতে নিয়ে যাবেন। তখন দাদা বললেন, আসলে অনু তুমি তো জানো আমার অর্থনৈতিক অবস্থা, বেড়াতে নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি আমার খুব একটা তৈরি হয় না। আমি তখন বললাম, আপনি কাছাকাছি কোনো পার্কে নিয়ে যাবেন, একটু সবুজের সঙ্গে পরিচয় করাবেন। তখন দাদা একটা কথা আমাকে বলে ফেললেন, যে বিষয়টা নিয়ে আমি আজকের আপনাদেরকে বলবো, যে আসলে পার্কে ঠিক যেতে চাই না, জানো তো। কারণ ওখানে গিয়ে দেখি অল্প বয়সী ছেলেমেয়েরা ঠিক এমনভাবে বসে থাকে, এ দৃশ্য দূষণ সম্পর্কে তো তোমার ধারণা আছে। আমি তখন বলি, আপনি বিশ্বাস করেন দৃশ্য দূষণ? হ্যাঁ করি। ওটা কতভাবে মানুষের মনে প্রভাব ফেলে সেটাও বিশ্বাস করে? তো বলছে, হ্যাঁ এইভাবেই তো শেষ হয়ে যাচ্ছে। বলি, দাদা তাহলে আপনাকে আমি এই বিষয়ে একটা কথা বলি, এবং যে বিষয়টা দৃশ্য দূষণ, এই বিষয়টা নিয়ে আজকের আমি আপনাদেরকে জানাতে চাই। ভিডিওটা একটু লেন্দি হবে, কারণ পটভূমিটা না বললে হয়তো তাহলে এই জায়গাটায় আসা যেত না, যে কারণে একটু লেন্দি হবে। তা আমি বললাম, দাদা আপনারা রাতে ডিনারের পরে কি করেন? তাহলে শুয়ে পড়ি। বলি, আপনার এবং বৌদির মাঝখানে নিশ্চিত আপনার মেয়ে শোয়, মেয়েটি 6-এ পড়ে। তখন বলছে, হ্যাঁ। বলছে, আপনি এবং বৌদি দুজন মোবাইল নিয়ে খুটখুট করেন, মেয়েটা মধ্যিখানে শুয়ে থাকে এবং জেগেও আছে। বলছে, হ্যাঁ তাই হয়। বলছি, তাহলে দেখুন আপনারা যে দৃশ্য তৈরি করেন, তারপরেও আপনি আশা করেন আপনার মেয়ে পড়াশুনো করবে বা বইয়ের প্রতি তার আগ্রহ জন্মাবে। তাহলে ওই দৃশ্যটা পার্কে দুটো অল্প বয়সী ছেলে মেয়ে যদি বসে থাকে, সেই দৃশ্য যদি দূষিত করে, তাহলে আপনারা যে দৃশ্য তৈরি করছেন, দুজন দুটো মোবাইল নিয়ে মোবাইলে যে যার মতন করে ইয়ে করছেন, চ্যাটিং করছেন, বা আপনাদের দেখাশুনো করছেন, ভিডিও দেখছেন, যাই করছেন, তাই এইটা কি দূষিত হয় না মেয়ের মন? তখন বলছি, এটা তো কোনোদিন ভাবিনি। আমি বলি, তাহলে এই যে আপনি একটু আগে বলছিলেন যে মেয়ের মোবাইলের প্রতি আগ্রহ বাড়ছে, সেটা কি করে কমবে? সবার আগে আমি কয়েকদিন আগে ফেসবুকে লিখেছিলাম, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। তা আগে আমাদের প্রত্যেকের ঘরের এনভায়রনমেন্টটা চেঞ্জ করে ফেলতে হবে। যদি আমরা এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করে ফেলি, তাহলে দেখবেন বাকি কাজগুলো হচ্ছে। কারণ মানুষের সহজাত বৈশিষ্ট্য হচ্ছে মানুষ সহজ কাজগুলো আগে করে, কঠিন কাজ এনভায়রনমেন্ট পরিবর্তন করে ফেলা, তাই এটা মানুষ করতে চায় না।
আমার বক্তব্য দাদার কাছে যা ছিল সেটাই আপনাকে শেয়ার করছি বা আপনাদেরকে শেয়ার করছি। আমরা যারা বাবা-মা, আমরা যদি সত্যি সন্তানদের মানুষ করতে চাই। আমি মানুষ অর্থে অর্থশীল করা বা মানি মেকিং মেশিন তৈরি করা, আমি সেসবের বলছি না। সত্যি মানুষ করতে চাই। তাহলে আগে আমাদের কিছু অভ্যাসকে পরিবর্তন করতে হবে। যেমন আমি রাতের কথা দিয়েই বলি, পরে সকালের দিকে আসব। রাতের ডিনারের পরে আমরা বাবা-মারা কেউ মোবাইল হাতে নেব না। ডিনারের পরে আমাদের যা কাজকর্ম থাকে, ব্রাশ করা থেকে শুরু করে করার পরে আমরা বই নিয়ে পড়তে ঘুমিয়ে পড়ব। তাহলে যদি এমন দৃশ্যটি হয়, একটি বিছানায় একদিকে বাবা, মাঝখানে সন্তান, অপরদিকে মা, পড়তে তিনজনই ঘুমিয়ে পড়ল, কেমন হবে বিষয়টা? একবার কল্পনা করে দেখুন তো। সেই তো আপনারা রাত জাগছেন, সেই তো মোবাইলেই পড়ছেন। কেউ মোবাইলে পড়েন। আমি বলছি ইলেকট্রনিক্স গ্যাজেটটা থেকে দূরে গিয়ে কাগজের বই নিয়ে পড়ুন, দেখুন দৃশ্যটা কেমন হয়। পড়তে ঘুমিয়ে পড়ুন। যদি পড়তে আর ভালো লাগছে না, ঘুম আসছে না, তারপরে ভিজুয়ালাইজেশন করুন। একদম শুয়ে চিত হয়ে শোবেন, মাথার উপর হাতটা দেবেন, আপনার কল্পনা শক্তিটাকে দীর্ঘায়িত করুন। দেখবেন একটা সময় ঘুমিয়ে পড়বেন। 10খানা বড় শ্বাস নেবেন, নিয়ে আপনি যা হতে চান বা মেয়েকে যা বানাতে চান বা ছেলেকে যা বানাতে চান, আপনি সেটাই কল্পনা করুন। তারপর সকালবেলা উঠে কি করবেন? মোবাইল নিয়ে নেবেন না। সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল নেবেন না। শুরুতেই যখনই আপনি সকালবেলা ঘুম থেকে উঠুন, তখনই আপনার কাছে মন নেই। আমি বলছি না যে কালকের থেকেই আপনাকে ভোর 4টের সময় উঠতে হবে, 5টার সময় উঠতে হবে, একথা আমি একদম বলছি না। আপনার যখনই ঘুম ভাঙবেন, আপনি ভাববেন আপনার ওটাই মর্নিং। তাহলে ঘুম থেকে উঠেই আপনি প্রাতঃক্রিয়াটা করে এসে বই নিয়ে বসে পড়ুন। আপনার সন্তানটি যখন ঘুম থেকে উঠে দেখবে তার বাবা মা বই পড়ছে, ও এই অভ্যাস তৈরি করবে। দেখুন 10 মিনিট করে করুন। মানে পড়তে বসেছি মানে 1 ঘন্টা পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই। আজকে 10 মিনিট করলেন, কালকের 11 মিনিট করবেন, পরশু 12 মিনিট করবেন, এই করে আস্তে বাড়ান। তারপরে সকালের কাজকর্মগুলো করুন, পড়াশোনা শেষ করে দেখবেন একটা সুন্দর অভ্যাস, নতুন জীবন, নতুন এনভায়রনমেন্ট আপনার ফ্যামিলিতে তৈরি হবে। আপনার শিশু অনেক বড় মাপের বা বইপোকা হবে, এইটা নিশ্চিত। আরেকটা বিষয় আমি আপনাদের খুব সজাগ করতে চাই, সেটা হচ্ছে বিকেল 5টা থেকে 8টার মধ্যে কোনো রকম কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট আপনারা নিজেরাও হাত দেবেন না, নিজের সন্তানকেও হাত দিতে দেবেন না। এই টাইমটার মধ্যে আপনারা নিজেরা পড়াশুনো করুন। পড়াশুনো করতে ভালো না লাগলে বা শিশুর পড়াশুনো করতে ভালো না লাগলে গান শুনুন। গানটা যদি ইলেকট্রনিক্স গ্যাজেটে শুনতে হয়, গানটা চালিয়ে দিয়ে এমন জায়গায় রাখুন যেন বারবার তাতে হাত দিতে না হয়। গান শুনুন, ছবি আঁকুন, তাও যদি ভালো না লাগে নাচুন, যারা নাচতে ভালোবাসেন নাচুন, তাও ভালো না লাগলে বাবা মাকে কিংবা সন্তানকে জড়িয়ে আপনারা বসে থাকুন, কিন্তু কোনোভাবে শুয়ে পড়বেন না, ইলেকট্রনিক্স গ্যাজেট হাত দেবেন না। আমি হলপ করে বলতে পারি আপনার ফ্যামিলিতে এই পড়া এনভায়রনমেন্টটা এমন তৈরি হবে, আর আপনাকে শিশুকে বারবার বলতে হবে না পড়ো। দেখুন, পড়া সিলেবাস পড়াটা পড়া নয়, এটা পড়বে যে কোনো মানুষ, যে কোনো ছাত্র, যে কোনো শিশু সিলেবাস পড়বে, কারণ সিলেবাসের সঙ্গে বৈষয়িক সম্পর্ক আছে। কারণ ওটা পড়লে চাকরি পাবে, ওটা পড়লে ইনকাম হবে। কিন্তু এই সিলেবাসের বাইরের যে পড়াটা, ওটাই আসল পড়া। আপনাদের যার যা ভালো লাগে, কারুর গল্প বই পড়তে ভালো লাগে গল্প বই পড়বেন, কারুর উপন্যাস পড়তে ভালো লাগে উপন্যাস পড়বেন, যার যা ভালো লাগে তাই পড়বেন। দৃশ্য যেমন দূষণ করে, দৃশ্য মনোজগতে একটা চিত্র তৈরি করে, যা আপনার এবং আপনার ফ্যামিলি এবং আপনার সন্তানের উপকার করবে। আমি এই বাক্যটি বলে শেষ করব যে সুযোগকে সম্পদে রূপান্তরিত করুন। আপনারা যারা সুযোগ পেয়েছেন, সম্পদে রূপান্তরিত করুন। অবশ্যই এই সুযোগকে কিভাবে সম্পদে রূপান্তরিত করা যায় সেটা নিয়ে আগামী দিনে কোনো ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থিত হব।